বাসায় ঢুকে খুন ও অপহরণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলছে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে রাজধানীর সিলেট ও বগুড়ার শেরপুরে ঘরে ঢুকে 5টি খুন ও একটি অপহরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 6 ভুক্তভোগী 4টি শিশু। গত 2 দিনে রাজধানীর ধানমন্ডি ও পল্লবী এলাকায় নিজ ঘরে খুন হয়েছে 2 শিশুসহ 3 জন। এছাড়া আজিমপুরে ডাকাতির মালামালের সঙ্গে দুধের শিশুকে নিয়ে গেছে ডাকাতরা। সিলেটের কানাইঘাট থেকে শিশু মুনতাহাত্তার জেরিনকে অপহরণের পর হত্যা করে লাশ কুমের জন্য ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। গত 11 নভেম্বর দুপুরে দুপচাচিয়ার জয়পুর পাড়ায় এলাকায় আজিজিয়া মঞ্জিল নামে 4 তলা বাড়ি থেকে সালমা খাতুনের লাশ উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় তারই ছেলেকে গ্রেফতার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ঘটনা অন্যদিকে মোড় নেয়। পুলিশ বলছে গৃহবধূ হত্যায় ছেলে নয় বাড়ির ভাড়াটিয়া জড়িত। বেসরকারি মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের গত 2 মাসের পরিসংখ্যান বলছে এ সময়ে সারা দেশে শুধু নারী ও শিশু খুন হয়েছে 146 জন। এর মধ্যে সেপ্টেম্বরে 62 জন আর অক্টোবরেই 84 জন। দেশ জুড়ে ঘরে বাইরে এসব ঘটনার জন্য সার্বিকভাবে নিরাপত্তা খাত থেকে দায়ী করছেন সমাজবিজ্ঞানী অপরাধ বিশেষজ্ঞরা। সার্বিক বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক স্বাগত বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত 999-এ ফোন দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর আগে থানা পুলিশকে জানান। থানা পুলিশ দ্রুত সহযোগিতা করবে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করবেন।